একঘেয়েমি নাস্তা থেকে একটু বেরিয়ে একটু আলাদা রকম এইভাবে নাস্তা একবার বানিয়ে দেখতেই পারো। খেতে কিন্তু বেশ সুন্দর লাগে, বানানো কিন্তু খুবই সোজা। একদম চকলেটি ফ্লেভারে বাড়িতেই পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি দুর্দান্ত স্বাদের পিস পাউরুটি দিয়ে একটি নাস্তা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ওপরে ডিম, ভেতরে গুঁড়ো দুধ ও চকলেটের ফ্লেভারের দারুণ একটি নাস্তা রেসিপি। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই একটা পিস পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি। এরপর এই পাউরুটিগুলোকে আমি একটা গোল গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। এইরকম একটা ধারালো গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে আমি এইভাবে কেটে নিয়েছি। আর এর যে সাইডের যেগুলো এগুলো গুঁড়িয়ে নেব। এগুলো ব্রেড ক্রাম্বস বানানোর জন্য আমি কিন্তু গুঁড়িয়ে নেব। তো এইভাবে আমি সব কটা রুটি কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নিলে কি হয়, সব কটা রুটি কিন্তু একইভাবে একই সাইজে কাটা হয়ে যায়। আর এতে নাস্তাগুলো দেখতেও খুবই সুন্দর হয়, একদম গোল গোল, আর বানানোও কিন্তু খুব সোজা হয়। তো দেখো, এখানে আমার সব কটা রুটি কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে 2 থেকে 3টা আমি ডিম ফাটিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপর সামান্য একটু লবণ দিয়ে এই ডিমটাকে একটু ফেটিয়ে নেব। তো ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এরপর একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আর প্রথমে আমি নাস্তাটা বানাবো, তো একটা রুটির ওপর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এরপর একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি, চকলেটটা নিয়ে কেটে ভেতরে 2 টুকরো দিয়ে দিলাম। এরপর ওপরে দিয়ে দেবো আরেকটা রুটি দিয়ে এটাকে চেপে দেব। তো একটা দেখিয়ে দিয়েছি, আর একইভাবেই কিন্তু আমি সবকটা এইভাবেই রেডি করে নেব। একইভাবে সবকটা আমি পেতে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর চকলেটের টুকরো দিয়ে ওপর থেকে দিয়ে দেব আরও একটা করে রুটি। তো দেখো, ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আমি কিন্তু সবকটা নাস্তা রেডি করে নিচ্ছি আগে। এরপর এগুলোকে ভাজবো। তো এইভাবে একবার বাড়িতে কিন্তু অবশ্যই বানিও, খেতে কিন্তু বেশ লাগে, আর বাচ্চারা তো পেয়ে দারুণ খুশি হবে। তো দেখো, নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। আর রুটির 4 ধারটা যেগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি গুঁড়িয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। এরপর যে নাস্তাগুলো আমি গড়ে রেখেছিলাম রুটির, সেগুলোকে খুব সাইড দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। এরপর ওই ডিমের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তাতে খুব হালকা হাতে কিন্তু ডুবিয়ে নিচ্ছি, যাতে না রুটিগুলো ছেড়ে যায়, ভেতরের গুঁড়ো দুধ বা চকলেটের সেটা যাতে না বেরিয়ে যায়। খুব হালকা হাতে কিন্তু করতে হবে। এরপর তো এটা ডিমে ডুবিয়ে নেওয়ার পর যে ব্রেড ক্রাম্বসটা তৈরি করে রেখেছিলাম সেটাতে খুব ভালোভাবে কোট করে নিলাম। আর ঠিক একইভাবে কিন্তু আমি সব কটা নাস্তা রেডি করে নেব। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো, এইভাবে কিন্তু আমি সব কটা রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এরপর এগুলোকে হালকা হাতে এইভাবে ছেড়ে দেব। আর আঁচটা কিন্তু অল্প আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ওপর থেকে বেশ ক্রিস্পি এবং ডিমের ফ্লেভার, ভেতরে গুঁড়ো দুধ ও চকলেটের দুর্দান্ত একটি নাস্তা। বাড়িতে একবার অবশ্যই বানিও। বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, ঠিক এইভাবে ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। তো ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নেব। এরপর তোমাদেরকে প্লেটে সার্ভ করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দেরি কেন, এইভাবে একবার বাড়িতে এই নতুন ধরনের নাস্তা রেসিপি একবার বানিয়ে ফেলো, নিজেও খাও ও বাড়ির সবাইকে খাওয়াও। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন
অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।